iPhone 15 Pro Max এই মোবাইলটা এক মিস্ত্রি অনেক ঘাটাইছে, অনেক ঘাটানোর পরে চার্জিংয়ের সমস্যা, পারে নাই, আমার কাছে নিয়ে এসে সিপিইউ খুলছি, খুলছি আমি কাজ তাড়াতাড়ি করার জন্য। এটার কি সমস্যা ছিল আগে আমি আপনারা বুঝাই। এটার সমস্যাটা ছিল আপনার চার্জিং আইসিতে। হ্যাঁ, চার্জিং আইসি এটা রিপ্লেস করছে, টাইগ্রিস ইউটু রিপ্লেস করছে, কিন্তু দেখেন ডায়াগ্রামের মধ্যে কিন্তু আপনার এই যে এআইসিটা যে চার্জিং রিলেটেড, এআইসিটা যে চার্জিং রিলেটেড এটা কিন্তু কোনো কিছু বলে নাই, ঠিক আছে, দেখা নেই। অ্যান্ড ও তো সব কাজ করছে, চার্জিং কোনোভাবেই করতে পারতেছে না, এক নম্বর কথা। এখন দ্বিতীয় নম্বর কথা হইলো কি যে আমি ওই আইসিটা দেখি, এই যে এআইসিটা দেখেন চার্জিং রিলেটেড, চার্জিং এসিতে ঢুকছে, দেখছেন চার্জিং এসিতে ঢুকছে। এই পাশটা দেখি, এই পাশটাও চার্জিং এসিতে ঢুকছে, এই পাশটা দেখি, এটা দেখেন এই যে উপরে টাইগ্রিসেও ঢুকছে, না টাইগ্রিসেও ঢুকছে, আবার পাওয়ার আইসির মধ্যে ঢুকছে, ঠিক আছে। এখন ও এই কাজ করতে গিয়া মনে করেন কি যে অবস্থা খারাপ, ডেড এক পর্যায়ে। যেহেতু শেষ ভরসা আসছে আমার কাছে, শেষ ভরসা, তো আমি কি করব, সুন্দর করে নতুন বানাই দিব মোবাইলটা, ঠিক আছে। সেট কিন্তু পাওয়ার ছিল, ডেট কেন বলছি, ওই যে চার্জ নেয় না, সেট কিন্তু অন আছে কাস্টমারের, আমি কিন্তু ডেড রিস্ক নেই, ঠিক আছে। তো এখন কইরা ফেলি কাজটা। আমার ফেসবুক আইডিটা হুদাহুদি রিভিউতে নিয়ে জায়গা, যাই হোক সমস্যা না, আপনারা ইউটিউবেই থাকেন। 380 AR30 হিট দিতেছি। হালকা একটু দিলাম, বেশি হালকা হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। সুন্দর করে লাগাই দিলাম। এগুলো হলো কি যে মনে করেন অনেকে এরকম কাজ করতে গিয়ে হয়, যেমন এইটা যেহেতু পুড়ছে, এআইসিটা যেহেতু পুড়ছে, ছোট কাপলারটা, ও এটা তো বলতে ভুলে গেছি, ওই যে ছোট কাপলারটা দেখাই, এই যে ছোট যে আইসিটা, এটা কিন্তু এই যে এটা কিন্তু পুইরা ছারখার হয়ে গেছিল, ঠিক আছে। এই যে আইসিটা, এটা কিন্তু চার্জিং রিলেটেড। আমি এখন এটারে দেখবো যে অন্য একটা বডি নেই খোলা, দেখবো কি যে এটা পাইছে নাকি, কম্পিউটারে পাইছে নাকি দেখবো।
সেখান ভাই আপনার কাছে এক্সট্রা কোনো সিম আছে? এক্সট্রা কোনো সিম নষ্ট দিলে তো অবশ্যই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্রি টুলস অন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার ডিএভি মোড পাইছে, তার মানে আমার সিপিইউ লাগানটা হয়েছে। আর ওইখানে সেন্স দেখেন 175 এরকমই থাকবে, ঠিক আছে। আর কি 75 থেকে 2টা, 12 থেকে 2টা, ওই যে 175 এই সেন্সটা থাকবে ডিএভি মোড, অথবা 180ও থাকতে পারে। এখন আমি ন্যানটা লাগাই ফেলাবো। এখন ন্যানটা লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ। আমি যেই সময়তে ওইটার পিছনে মাথা খাটাইতাম তার চাইতে কম সময়তে আমি সব করে ফেলাম। কোন সমস্যা কি কোন? এই যে অটো স্টার্ট আসছে এরা একবারই করে হয়েছে, 1.5 মাস হয়ে গেছে। কোনো গ্যারান্টি নেই। নাই তো ওইটা তো বললাম যে এখন দেখেন রাইখা যান, আমি দেখতাছি। চার্জ নেই তো, ওইটা দিয়ে চার্জ দেন। চার্জ দিয়ে লোহেন গা, দিয়ে দেন। চার্জ দিয়ে দেন। 50% চার্জ দিয়ে দেন। আগে লোহেন গা, হ্যাঁ আগে লোহেন। ওয়ান আছে তো এখন তো ভাই, চার্জ দিয়ে লোহেন গা যান, এদিকে চার্জার নেই। আচ্ছা, এখন আমি ইফ্রমটা নিব। এইটার মধ্যে আমার পুরাতন ইফ্রমটা ইপিরম। ভিডিওর রেজুলেশন একটু কম আইছি। এমবিটা জিবিটা কমাই দিবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি ডাউনলোডিং। এই যে আমার ইফ্রমটা, এটা এখন এটার মধ্যে লাগানো। হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। এটা আমি যতক্ষণে ওই যে চার্জিং এর জন্য মাথা খাটাইতাম তার চাইতে কম সময়তে আমি সব করে দিলাম। এখন সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আইফোনের সব করতে বুকের পাটা আছে না, ইয়ার মতন, এই যে কি, এই যে জেলখানার মধ্যে যে ফাঁসি দেয়, কি কয়, জল্লাদ। বুকের পাটা জল্লাদের মতন হইতে হয় আইফোনের মাদারবোর্ড সোয়াপ করতে হইলে, ঠিক আছে? বুকের পাটা জল্লাদের মতন হইতে হয়। আপনারা যে কন খালি সোয়াপ করি, সোয়াপ বুকের পাটা থাকতে হয় সোয়াপ করতে হইলে, ঠিক আছে? জল্লাদের মতন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যানটা কোনো সমস্যা হলো নাকি এখন একটু দেখি। হয় ইফ্রমে ঝামেলা হয়েছে লাগাইতে, আর কি লাগে নাই নাকি নেন, এটা এখনই চেক করলে বেরিয়ে যাব। আচ্ছা, এখনই চেক করতে। কি অবস্থা ভাই? ডিএফএ মোড পাইছে, এখন রিটার্ন ইউজার ডাটা। ভয়েস দিছিলেন? না, এই বিজি আছিলাম তো এলে করিনি, পরে করবো না এক সময়। আইবো এখন আইবো, সিসি আনতে গেছে। যে 18 পর 19-এ গিয়া কি কয়, তাইলে বোঝা যাবো যে নেনটা লাগানো হয়েছে না কি অবস্থা ধরছে। তার মানে বাইশ। অনেক সময় এরকম হয়, অনেক সময় এই যে ডিএফি মোডে চলে যায় হঠাৎ করেই, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমি কিন্তু রিটার্ন ইউজার ডাটা দিছি, ফ্লাশ করি নাই, তার মানে আমার ওই যে ফ্লাশ নিতেছে, হয়ে গেছে কাজ। তো সেটা আমি শুধু কিসের জন্য কাজটা করলাম, কাজটা করছি হইলো ও জায়গায় ব্যাগায় নিয়ে এসে মাদারবোর্ডটারে, আমি এই মাদারবোর্ডটারে নতুন একটা প্রাণ দিলাম, ঠিক আছে, এই কাজ করছি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর কাজ ডেলিভারি দিতে পারি।